হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে বিকি এবং তোমরা দেখছো তোমাদের চ্যানেল এন্টার মাল্টিমিডিয়া। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে যে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি বা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে টাইপোগ্রাফির ওপর। টাইপোগ্রাফি হচ্ছে যে কোনো টেক্সটকে ডিজাইন করে সুন্দর করে ফুটিয়ে তোলাটাই হচ্ছে টাইপোগ্রাফি। তো আগে অনেকগুলো বিভিন্ন রকমভাবে টাইপোগ্রাফি করে দেখিয়েছি, আজকে আরেকটা টাইপোগ্রাফি নিয়ে এসেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম আজকে আমরা কি করেছি, আজকে আমরা একটা নেট থেকে একটা একতারা বা একটা বাউল টাইপের ইমেজ ডাউনলোড করেছি। আজকে যে টেক্সটটা ইউজ করছি সেই টেক্সটটা হচ্ছে গ্রামের গান। কারণ গ্রামের গানের সাথে বা তোমরা ভাবতেই পারো যে গ্রামের গানের সাথে হচ্ছে বাউলের কি সম্পর্ক। তাহলে তুমি একটু গভীর বা বিভিন্ন ভিতরকার গ্রামের দিকে যদি চলে যাও, সেখানকার বাউল লোকসঙ্গীত বা এই ধরনের মাটিয়ালি গান, মাটির গান, ঠিক আছে, তো এই ধরনের গান না খুব চলে থাকে, খুব চলে, ঠিক আছে। তো আজকে এইটার ওপরেই একটু দেখাই কি করে আমরা টাইপোগ্রাফি করবো। তো সবার প্রথম আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে এই যে বাউলটা আছে, এই বাউলটাকে আগে আমরা ট্রেস করব। তো ট্রেস করার জন্য কি করছি, কন্ট্রোল টু প্রেস করে আমরা অবজেক্টটাকে লক করে নিয়েছি। পেন টুল ধরলাম খুব সুন্দরভাবে। আমরা বেশিক্ষণ লাগবে না, খুব সিম্পল একটা ভেক্টর আর্ট টাইপের করব। তো এইখান থেকে ধরলাম, দেখো, হ্যাঁ, একদম সিম্পল হয়ে গেল। এইবার আমরা কি করব, এখানে একটা দুটো লাইন টানবো। পেন টুল ধরলাম আবার, ঠিক আছে, এখান থেকে সোজা সোজা দুটো লাইন টেনে দেবো, এখান থেকে লাইন, ঠিক আছে, এই যে। তো এন্টার, এইটার স্ট্রোক কালার দিয়ে দিই আমরা, দেখতেই পাচ্ছ। আবার এইখানেও একটা টানবো, তো এখানেও তাই হবে। এন্টার, এন্টার মারলে সিলেকশন খুলে যায়, ঠিক আছে। এবং এর উপরে আরেকটা আমরা ইয়ে করব, যেটা হচ্ছে এই যে অবজেক্টটা আছে এটাকে বানাবো। তো আমরা এখানে ধরলাম, শেপ নিলাম। তো আমরা এখান থেকে শেপ নিচ্ছি, জাস্ট সিলেকশন। আবার এখানে ধরলাম, জাস্ট সিলেকশন, হয়ে গেল। কালার দিয়ে দিচ্ছি ডার্ক কালার। এবার এইখানে আছে, এইখানে আমরা একটা পেন টুল ধরে জাস্ট একটা সিম্পল, তো একটা বাউলের মতো শেপ তৈরি হয়ে যাবে আমাদের, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমাদের একটা বাউল তৈরি হয়ে গেল, খুব সিম্পল একটা বাউল, দেখতেই পাচ্ছ। এটা খুব একটা যে বিশাল কিছু বড় কিছু সেরকমও না। তো এইটাকে একটুখানি জাস্ট আমরা শেপটাকে এর সাথে একটু লাগিয়ে দিই, দেখতে যাতে সুন্দর লাগে, ঠিক আছে। আর এখানে একটা লম্বা করে একটা দাগ টেনে দিই, বাউল, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার তুমি চাইলে এখানে একটা সার্কেল দিতে পারো। তো আমরা দিয়েই দিই, যখন জিনিসটা বানিয়েছি এতটাই। তো এটাকে ঘুরিয়ে দিলাম হালকা করে, ঠিক আছে, এইখান থেকে ঘুরিয়ে দিলাম। আর হালকা করে একটুখানি, হ্যাঁ, এবার এটাকে শিফট ধরে সিলেক্ট করলাম। এই শেপ বিল্ডার হচ্ছে অল্ট প্রেস করে মাইনাস, তাহলে আমাদের একটা বাউলের যে ফিল বা বাউলের যে লুক চলে এলো। এবং এটাকে অল কন্ট্রোল টু প্রেস করে আমরা এটাকে ডিলিট করে দিলাম। এইবার প্রশ্নটা হচ্ছে যে এই গ্রামের গান, ঠিক আছে, যে গ্রামের গান যে ইয়েটা আছে, এবার এইটাকে আমাদেরকে কি করে অ্যারেঞ্জ করব এটা জানার সব থেকে প্রয়োজন। তাহলে রাইট ক্লিক গ্রুপ করে দিলাম, এটা আমাদের ফার্স্ট। সবার প্রথম যেটা করবো, আমরা আগে এটার ফন্ট চেঞ্জ করে দেখি যে কি ফন্টে করা যাবে। তো আমরা দেখতে পাচ্ছি গ্রামের এই লেখাটা তাও যাবে মনে হচ্ছে, নাকি না এইটা যাবে, না এইটা যাবে। তো আমরা এটাকে ইজিলিভাবে এই ফন্টটাকে ইউজ করে দেখি, ঠিক আছে, এটা একটু ভালো লাগছে, এটাই, আর কিছু না। তো আমরা এই টেক্সটটাকে একটু কাট করে নিই, কন্ট্রোল এক্স, ঠিক আছে। এবার আমরা এটাকে কন্ট্রোল ভি প্রেস করে দিলাম। এইবার আমাকে সবার প্রথম মাথায় রাখতে হবে এই যে বাউলটা আছে, যে বাউলটা দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে, এইটাকে কিভাবে আমরা অ্যারেঞ্জ করা যেতে পারে, ঠিক আছে। তো আমরা এইখান থেকে আমরা অ্যারেঞ্জ করতে পারি, বা এই বাউলের এইখান থেকে অ্যারেঞ্জ করছি, ঠিক আছে।
সুন্দর করে। হ্যাঁ, এবার তাও একটা ঠিকঠাক লাগছে। ওকে, এইবার আমরা এইখানে আমরা কি করব, একটা জিনিস করা যেতে পারে, যেটা আমাদের দেখতে হবে একটু, এইটাকে একটু খেলানোর চেষ্টা করব। তাহলে আমাদের এইটাকে রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে, এইটাকে যেটা আছে রাইট ক্লিক, আনগ্রুপ। ওকে, এবার এটা রয়েছে, এবার এইটাকে দেখি একটু বড় করা গেলে কেমন লাগে। এটা বড় তো করলে তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। শুধু এর যে শেপটা আছে, এর শেপটাকে উপরটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে সিলেক্ট করলাম খুব সিম্পলভাবে, দুটোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল অল্ট প্রেস করে মাইনাস, আচ্ছা একটু বড় করে দিই, ঠিক আছে, এটাকে একটু সামান্য বড়, দুটোকে সিলেক্ট, শেপ বিল্ডার টুল দিলাম অল্ট প্রেস করে মাইনাস, ঠিক আছে। এইবার এটাকে আমরা এখানে বসিয়ে দিই। তো আমরা গ্রামের যে মটা একটু বেড়ে গেল, এটাকে একটু হালকা করে সাইডে করে দিই, ঠিক আছে, গ্রামের গান। এইবার আমাদের এইটা, তো গানের যে এই অক্ষরটা আছে দেখো, এইটা অনেকটা এরকম টাইপেরই আছে, তাই না? তাহলে আমি যদি এইটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করি, অ্যান্ড এটাকে যদি আমি রাইট ক্লিক করে আনগ্রুপ করে এইটাকে দেখি, যদি এইখান থেকে যদি এটাকে টাচ করিয়ে দেওয়া যায়, তাহলে আশা করি ভালো লাগবে। তো আমরা কি করছি দেখি, এটাকে শেপ বিল্ডার টুল, পেন টুল ধরলাম, এখান থেকে আমরা শেপটা নিয়ে নিচ্ছি, সিলেক্ট করলাম, অল্ট প্রেস করে মাইনাস, ঠিক আছে। তো আমরা এটাকে টাচ করে দিলাম, দেখো খুব সুন্দরভাবে একটা টাইপোগ্রাফির গানের যে ফর্ম টাইপের হয় সেরকম টাইপের নিল, ঠিক আছে। এইবার এটাকে আমি সার্কেলটাকে একটু এটাকে ছোট করে দেবো, ঠিক আছে, হালকা করে। হ্যাঁ, এইবার এটাকে একটু, তাহলে এর যে শেপটা আছে, এই উপরের শেপটা, এবার এটাকে একটু বড় করে দিই, ঠিক আছে, খুব সুন্দর। এবার এইটাকে আমি নিচটাকে একটু বড় করে দিই, আর নটাকে আমরা ইউজ করছি এইখানে। তো দেখো বন্ধুরা, আমরা খুব সুন্দরভাবে, খুব সিম্পলভাবে একটা টেক্সটকে ইউজ করে আমরা কি সুন্দর গ্রামের যে গান, এই যে টাইপোগ্রাফি, এটা আমরা বানালাম। এবার চলে আসি এর কালারের দিকে। তো গ্রামের যেহেতু প্রকৃতি একটু বেশি থাকে, তার জন্য আমরা এখানে সবুজটা ইউজ করার চেষ্টা করছি। এখান থেকে দেখি সবুজ যদি আমরা লাইট গ্রিন ইউজ করতে পারি, এই যে গ্রামের যে ইয়ে, আর এইটাকে যদি আমরা সাদা ইউজ করি, দেখি কেমন লাগে। আচ্ছা, এইটাকেও আমরা ইউজ করছি সাদা, কিন্তু তার আগে এর একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিই, এর একটা ডিপ সবুজ দিয়ে দেখি কেমন লাগছে, ঠিক আছে। এখানে একটা ডিপ সবুজ ইউজ করছি আমরা, সবুজ, এই যে একটা ডিপ সবুজ, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে একটা গ্রামের গান ফুটে উঠছে, ঠিক আছে। একটু এটার একটুখানি দেখি আরেকটু ডিপ করার চেষ্টা করি, দেখি কেমন লাগছে। অলমোস্ট ভালোই লাগছে মনে হচ্ছে আমার। আচ্ছা, এখানে একটুখানি প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে এই শেপটাকে আমাকে একটু ঠিক করতে হবে। এখানে একটু জুম করি, এইখানে আমরা ঠিকঠাক করছি। হুম, এবার বাউলটা আছে, বাউলটাকে আমি একটু ইয়েলো কালার দিই, দেখি কেমন ফোটে। হ্যাঁ, ফুটছে। এবার এটাকেও তাই, ইয়েলো কালার, এটাকেও তাই, এইটাকেও ইয়েলো কালার দেবো, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আমাদের এটা স্ট্রোক কালার হয়ে যাবে, এটা স্ট্রোক কালার, আর এটাকে স্ট্রোক কালার, আর এটাকে দেখি আমাদের স্ট্রোক কালার। ওকে, তো খুব সুন্দরভাবে। এইবার মনে করে এখানে একটু শ্যাডো বা কিছু ইউজ করতে চাইছি, ঠিক আছে। শ্যাডো কি করে করব, তাহলে এফেক্টসে গিয়ে এখানে গিয়ে স্টাইলাইজে গিয়ে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো, হ্যাঁ,
এইখানে আমাদের একটুখানি ভালো লাগার কথা। ঠিক আছে, ব্লার ওপাসিটি 100%, এখানে 100 করে দিচ্ছি। ঠিক আছে, আমরা অ্যাপিয়ারেন্সে যাই। অ্যাপিয়ারেন্স আছে উইন্ডোজে গিয়ে অ্যাপিয়ারেন্সে গিয়ে এই ড্রপ শ্যাডোটাকে আবার চেক করি। আচ্ছা, ব্লাডটাকে একটু হার্ড করে দিই। হ্যাঁ, একদম। এই তো, এইবার হালকা করে একটু বড় উপর দিকে ঠেলে দিই। একটু হালকা করে ব্লার 100 করি। এইবার এটাও তাই করব, সেম করব। তাহলে এফেক্টস, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। আর এই যে গ্রামের আছে, গ্রামের এটাও করে দিই, তাহলে আরও ভালো লাগবে। তাহলে একটা কাজ করি, Ctrl+2 প্রেস করে বাকি সবগুলো দিই ড্রপ শ্যাডো ইউজ করি। এফেক্টস, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এই বাউলের ড্রপ শ্যাডোটা একটু চেঞ্জ করতে হবে, একটু পিছনে ফেলতে হবে মনে হচ্ছে। এর ওপাসিটিটা একটু কমিয়ে দিই আমরা, 20। একদম হালকা লাইট, একদম ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, কম সময়ের মধ্যে আমরা কি সুন্দর একটা টাইপোগ্রাফি বানিয়ে ফেললাম, দেখতে পাচ্ছ? একটা এফেক্টস ডিলিট, এখানে দুটো করে এফেক্টস অ্যাপ্লাই হয়ে গেছে, দুবার অ্যাপ্লাই করেছি। তো দেখো বন্ধুরা, কম সময়ে কি সুন্দর একটা গ্রামের গান দিয়ে বা গ্রামের গান টেক্সট দিয়ে খুব সুন্দর একটা আমরা টাইপোগ্রাফি করলাম। তো এরকম তোমরা বিভিন্ন রকম টাইপোগ্রাফি তোমাদের বানাতে পারো, এবং বিভিন্ন জায়গায়, যেমন কোনো ভিজিটিং কার্ড, কোনো ওয়েডিং কার্ড, বা কোনো পোস্টার, বা কোনো অনুষ্ঠান, মানে যেমন ঈদ হতে পারে, দিওয়ালি হতে পারে, কালী পুজো হতে পারে, ক্রিসমাস হতে পারে, যে কোনো অনুষ্ঠানে তোমরা ইউজ করতে পারো। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, প্লিজ 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 সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো। বাই।